না আমি ওই তাকবীর দেওয়ার আগে তোরা ঢুকে গেছিস। এশার নামাজ থেকে আপনাকে বুঝাই। এশার নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। প্রথমটার সাথে বড় সূরা মিলান, আলহামদুলিল্লাহ সূরা পড়ে, মানে সূরা ফাতিহা পড়ে। এশার নামাজ কয় রাকাত হয়? ফরজের কথা কইছি আমি রাখো। ফরজ কয় রাকাত? 4 রাকাত না। তাদের 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ করি। এই আরে ফরজের ভিতরেই তো 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। মিললে হইছে 4 রাকাত ফরজ। ফরজের মধ্যে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ করি। আমি বুঝাই দিচ্ছি না। কি বলে বুঝা? প্রথমে 2 রাকাত নামাজে 2টা সূরা মিলান, বড় একটা প্রথমে, তারপরে ছোট সূরা ফাতিহা পড়ি। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ কথা বুঝছেন? হুম এইয়ার পরে কি 2 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ে মিলেন। ঠিক আছে? তাহলে 2 রাকাত সুন্নাত হ্যাঁ। খালি আলহামদুলিল্লাহ সূরা। আর আমি আমনে পড়িয়া কত করে দৌড় দেন, আমি করতে পারি না। আর আমি তো পড়তে আছি আলহামদুলিল্লাহ। আমি কি দৌড়তে নাই সূরা সূরা পড়বে লাগবে কি জন্য? আমাদের আল্লাহ তো আমি করব না। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ইমাম সাহেব যেটা করে ওইটাই যথেষ্ট। আমি আর যদি মালিকি শাফিঈর মধ্যে যাও তাহলে হারা ওই মুক্তাদিরও করতে পারে। আমি সূরাটা পড়তে আছি। আমি কথাটা বুঝাই। বলা সূরা আমি পড়ার আগে আমি দেই দৌড় দেন। কথাটা বুঝো। আমাদের হানাফি তুই কোন মাযহাব মানে হানাফি মাযহাব মানে আমরা বলতে আমি পারি। শোন কথা শোন। ইসলাম এটা আগে সবই কথাটা মানি বল। আমি। আগে কথাটা বল। মানে মাযহাব গোড়া সাইরে আছে। কিন্তু হানাফি মাযহাবে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া জরুরি না। ইমাম জাফর ওই পর্যন্ত যথেষ্ট। এইটা আপনার বুঝাবার জন্য আমি চেষ্টা করি। না আমারে বুঝার কথা কথা আছে আরেকটা। আমার তোর বুঝার কথা। না, আমি বোঝার জন্য আমি বুঝবো এই দিন আমি শেখা তো আমার ভুল আছে। শেখা আমার ভুল আছে না এর দিনই তো। এখন মনে করেন যে মসজিদে যে ইমাম সাহেবেরা মানে এই যে এই সাহেবের হয় না। ইমাম সাহেব এই দেখেন এই সূরা কালাম পড়া শেষ আর নামাজে যখন তাইবে তখনকার হেরা কি করে প্রথম থেকে এভাবে তাই আল্লাহু আকবার। ঠিক আছে? কারণ আমরা আর কি করতে পারি এই আল্লাহ আসলে কি হলো? একটা লাথি মারা তো শিখতে পারে দেখি। এইভাবে হেরে তো মনে করেন যে আমারও চোখ পড়ে যায় যে নামাজে থাকে না বাবা